শুনুন, আমার কথাগুলি আপনারা মন দিয়ে আজকে শুনুন। অতি প্রয়োজনীয় কিছু কথা, যা নামাজের মধ্যে আমরা সাধারণ ভুল মনে করি, কিন্তু অথচ অনেক মস্ত বড় ভুল। প্রথম ভুল হলো নামাজে তাড়াহুড়া করা এবং রুকু সেজদায় স্থিরতা অবলম্বন না করা। নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ধীর স্থিরতা ও প্রশান্তি। প্রতিটি রোকন সঠিকভাবে আদায় করা এবং এক রোকন থেকে অন্য রোকনে যাওয়ার সময় স্থিরতা অবলম্বন করা আবশ্যক। তাড়াহুড়া করে রুকু সেজদা আদায় করলে নামাজে ত্রুটিপূর্ণ হয়ে যায়। অনেক নারী ও পুরুষ তাড়াহুড়া করে নামাজ আদায় করতে গিয়ে এই ভুলটি করে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, এই হাদিসটি সহিহ বুখারীতে আছে, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর বলবে, তারপর কোরআন থেকে যা তোমার জন্য সহজ তা পাঠ করবে, এরপর ধীরস্থিরতাভাবে রুকু করবে, অতঃপর রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে, এরপর ধীরস্থিরতাভাবে সেজদা করবে, তারপর সেজদা থেকে মাথা উঠিয়ে স্থির হয়ে বসবে, অতঃপর আবার ধীরস্থিরতাভাবে সেজদা করবে। তোমার পুরো নামাজ এভাবেই আদায় করবে। এই হাদিসটি সহিহ বুখারীতে লেখা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিকে নামাজ চোর হিসাবে আখ্যা দিয়েছেন যে তার নামাজে রুকু ও সেজদা পূর্ণ করে না, সে হলো নামাজ চোর। দ্বিতীয় নম্বর ভুল, মনে মনে কিরাত কোরআন তিলাওয়াত করা। নামাজে সূরা ফাতিহা এবং অন্য সূরা বা আয়াতে মুখে উচ্চারণ করে পড়া আবশ্যক, কিন্তু অনেকেই বিশেষ করে যে নামাজগুলোতে নীরবে কিরাত পড়তে হয়, যেমন জহর, আসর, এই সমস্ত নামাজে জিহ্বা ও ঠোঁট না নাড়িয়ে শুধুমাত্র মনে মনে কিরাত পড়েন। এটি একটি মারাত্মক ভুল, কারণ ইসলামী আইন শাস্ত্র অনুযায়ী একে তেলাওয়াত বা পাঠ করা বলা হয় না, বরং তা চিন্তা ভাবনার পর্যায়ে পড়ে। কোরআনে আল্লাহ তাআলা নামাজে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। তেলাওয়াত বা পাঠ করার জন্য ঠোঁট ও জিহ্বার ব্যবহার অপরিহার্য। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জহর ও আসর নামাজে কোরআন পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। প্রশ্ন করা হলো, আপনারা কিভাবে বুঝতেন? তিনি বললেন, বেদ তিরাবে লিহিয়াতি, অর্থ তার দাড়ি মোবারকে নাড়াচাড়া দ্বারা। এই দুটি ভুল থেকে বিরত থেকে নারী পুরুষ সকলেই উচিত ধীরস্থিরভাবে এবং সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করা, যাতে তা মহান আল্লাহর দরবারে কবুল হয়।